এবারের 2025 সালের কাল ভৈরব জয়ন্তী 12 নভেম্বরে পালিত হবে। অষ্টমী তিথি শুরু হচ্ছে 11 নভেম্বর 2025 রাত 11টা 8 মিনিট থেকে এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে 12 নভেম্বর 2025 রাত 10টা 58 মিনিটে। কাল ভৈরব জয়ন্তী, যা ভৈরব অষ্টমী বা কালষ্টমী নামেও পরিচিত, প্রতি বছর মার্গশীর্ষা মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কাল ভৈরব জয়ন্তী পালিত হয়। বর্ণিত আছে এই দিনে ভগবান শিব কাল ভৈরব রূপে অবতার ধারণ করেছিলেন, যা তার অন্যতম ভয়ঙ্কর রূপ এবং তার ক্রোধের প্রতীক। যে ব্যক্তি ভগবান কাল ভৈরবের উপাসনা করে সে কর্মঋণ থেকে মুক্তি পায়, সমস্ত রোগ এবং দুঃখ থেকে মুক্তি পায়, মৃত্যুর ভয় থেকে মুক্তি পায় এবং শনি ও রাহু দোষ থেকে মুক্তি পায়। এই পবিত্র কালভৈরব জয়ন্তীতে ভগবান কালভৈরবকে স্মরণ করে একটি চতুর্মুখী তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন। চতুর্মুখী দিয়া বা প্রদীপ নির্দেশ করে 4টি বেদ, জীবনের 4টি মূল লক্ষ্য এবং 4টি দিক, যেভাবে চতুর্দিক হতে ভৈরব বাবা আমাদেরকে রক্ষা করে থাকেন। যদি চতুর্মুখী প্রদীপ প্রজ্বলিত করতে না পারেন তবে একমুখী তিলের তেলের দিয়া বা প্রদীপ প্রজ্বলিত করুন। তারপর ভগবানের চরণে কালো তিল বা ব্ল্যাক সিসেমি সিডস উৎসর্গ করুন। ভগবান কাল ভৈরবের চরণে নীল অপরাজিতা ফুল উৎসর্গ করুন। ভগবানকে গুড় বা জ্যাগারি নিবেদন করুন। এরপর একটি রুদ্রাক্ষের জপমালা হাতে নিন এবং জপ করুন ঔম কাল ভৈরবায় নমঃ, ঔম কাল ভৈরবায় নমঃ, ঔম কাল ভৈরবায় নমঃ। আপনার সাধ্য অনুযায়ী জপ করুন, 1 মালা, 3 মালা, 5 মালা, 7 মালা অথবা 11 মালা। যেহেতু কুকুরকে ভগবান কালভৈরবের বাহন বলে মানা হয়, তাই কুকুরকে, বিশেষ করে কালো কুকুরকে খাওয়ানো পবিত্র বলে মনে করা হয়। আমাদের ধর্মে ভগবান ভৈরবের 8টি ভিন্ন রূপের পূজা করা হয়, যাকে সম্মিলিতভাবে অষ্টভৈরব বলা হয়। কাল ভৈরবও সেই অষ্টভৈরব স্বরূপের মধ্যে একটি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে মহাভৈরব, সংহার ভৈরব, অসিতাং ভৈরব, রুদ্র ভৈরব, কাল ভৈরব, ক্রোধ ভৈরব, তাম্রচূড় ভৈরব এবং চন্দ্রচূড় ভৈরব নামে 8টি ভৈরবের বর্ণনা রয়েছে। লীলা অনুযায়ী ব্রহ্মদেব যখন অসম্মানজনক কথা বলেন তখন ভগবান শিবের ক্রোধ ভৈরবের রূপ নেয়। এই ভয়ঙ্কর অবতারে ভগবান ভৈরব ব্রহ্মদেবের 5টি মাথার মধ্যে একটি কেটে ফেলেন। এই কারণে ভগবান ভৈরবকে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল, যেটার শুদ্ধিকরণ কাশী বা বারাণসীতে হয়েছিল। এই কারণে বারাণসীর প্রাচীন কালভৈরব মন্দিরকে সবচেয়ে শক্তিশালী কালভৈরব মন্দিরগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এখানে ভগবান কালভৈরবকে শহরের অভিভাবক বা ক্ষেত্রপালা হিসাবে পূজা করা হয় এবং এখানে যারা আসেন তারা প্রত্যেকেই এই মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। মূলত কালভৈরবের প্রকৃত অর্থ হল যিনি মানুষকে সময় এবং ভয় থেকে রক্ষা করেন। মনে কোনো কিছুর ভয় থাকলে আমাদের উচিত ভগবান কালভৈরবকে স্মরণ করা। ঔম কাল ভৈরবায় নমঃ, ঔম কাল ভৈরবায় নমঃ, ঔম কাল ভৈরবায় নমঃ।